তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটি নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের এখানে বন্ধুরা সার্ভেয়ার পদে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে, সার্ভেয়ার পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে তোমাকে সার্ভে করতে হবে, যেখানে তোমার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে এবং এটি কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ তোমরা দেখো। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে সবাইকে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, তোমাদের এখানে সরাসরি দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশটি ওপেন করে তোমাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সরাসরি সার্ভেয়ার পদে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে, যোগ্যতা, বয়স কত, বেতন কত কি রয়েছে, নিয়োগ পদ্ধতি এ টু জেড ডিটেলস আমি বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলে দেবো পদের নামটা, সার্ভেয়ার পদে তোমাকে নিয়োগ করানো হবে। তোমার যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, ঠিক আছে। তো কোনো রকম তুমি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে, কোনো পার্সেন্টেজ নেই, কোনো সায়েন্স আর্টস কমার্স এরকম কোনো বিষয় নেই। অবশ্যই তুমি উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ তোমার বয়স কত লাগবে। তো বন্ধুরা এখানে তোমার বয়স, তুমি যদি আবেদন করতে চাও, তোমার বয়স হচ্ছে 25 বছরের বেশি ও 35 বছরের কম হতে হবে, ঠিক আছে। তো 1 জুন 2024 তারিখের হিসাবে তোমার এই বয়সটা হতে হবে 25 বছরের বেশি এবং 35-এর কম। তো আশা করি তোমরা বয়সটা কত কি লাগছে বুঝতে পারছো। তোমরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি তোমরা দেখে নিবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা নোটিশটি পেয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস তোমরা আরেকবার ভালোভাবে দেখে আবেদন করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ মাসিক বেতন ভাতা যাকে বলা হয়, মাসে তোমাদের 12,500 টাকা করে পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে। তো তোমরা চাইলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে সেগুলো তোমাদের বলে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিবাহিত মহিলাদের বিশেষ ওয়ার্ক ইন্টারভিউ আহ্বান করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে বিবাহিত মহিলারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, বিবাহিত মহিলাদের জন্য এটি বন্ধুরা একটা সুবর্ণ সুযোগ। সার্ভেয়ার তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে, গ্রামে গ্রামে গিয়ে তোমাকে সার্ভেয়ার করতে হবে। তো এখানে কিভাবে আবেদন করবে, তো এখানে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ আবেদনকারী নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতার কথা নিজে আবেদনপত্রের সাথে তোমাকে অ্যাটাচ করে তোমাদের নিজস্ব ঠিকানায় তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট সহ তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ শংসাপত্র তোমার লাগবে, ঠিক আছে। এবং যে গ্রাম পঞ্চায়েত থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই স্থানে তোমাদের বাসিন্দার প্রমাণপত্রও তোমাকে লাগবে। তো এখানে তোমাদের বলে দিলাম কি কি লাগবে। এবং তোমাকে এখানে ইন্টারভিউ তারিখটা দেখতে পাচ্ছ। তো তোমাকে বন্ধুরা ইন্টারভিউ তারিখ, বন্ধুরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ তারিখ, অবশ্যই তোমাকে কোন তারিখে ইন্টারভিউ নেওয়া হবে, আর কি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে। তো এখানে 26শে জুন, ঠিক আছে। তো 26শে জুন তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুধবার পড়ছে সেদিনটা। তো তোমার এখানে বেলা 11টা থেকে তোমার অবশ্যই সেখানে ইন্টারভিউ শুরু হবে। বেলা 11টার মধ্যে তোমাকে সেখানে পৌঁছাতে হবে। এবং কোন স্থানে পৌঁছাবে তো দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা ঠিকানাটা দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাকে পৌঁছাতে হবে, ঠিক আছে, ইন্টারভিউর জন্য। তো দেখতে পাচ্ছ রুম 24, রোনাল্ডো রস বিল্ডিং, 4th ফ্লোর, SSKM হাসপাতাল, PG, কলকাতা 70020। তো এই ঠিকানায় অবশ্যই তোমাকে পৌঁছাতে হবে বন্ধুরা ইন্টারভিউ দিন। তো ইন্টারভিউ তারিখ বন্ধুরা 26শে জুন। তো আমি বলে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কারা কারা আবেদন করতে পারবে, শুধুমাত্র বিবাহিত মহিলারাই। এবং এটি কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও বলে দেবো। তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো নেক্সট তোমাদের দেখে দেবো যে কোন কোন গ্রামবাসীদের জন্য এই বিজ্ঞপ্তিটি। তো কোন কোন আর কি গ্রাম থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যে যে গ্রামগুলো তোমাদের উল্লেখ করা রয়েছে সেই গ্রামগুলো ছাড়া আদার্স কোনো গ্রাম থেকে তোমরা এখানে উল্লেখ করতে পারবে না, ঠিক আছে। তো এখানে গ্রামের তালিকা দেখতে পাচ্ছ 1 2 3 4 করে তোমাদের 4টি তোমাদের তালিকা দেওয়া রয়েছে। সেই 4টি তালিকার মধ্যে কোন কোন গ্রাম পড়ছে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ গ্রামগুলির নাম বন্ধুরা লাউজোড় এবং গুলালগাছি তাঁতিপাড়া পঞ্চায়েত, ঠিক আছে, কুন্ডরিয়া, কেলেডি, নলবোনা, তারাসোল এবং কানমোডা ভবানীপুর পঞ্চায়েত। তারপর দেখতে পাচ্ছ হরিপুর চন্দরপুর পঞ্চায়েত, রাজনগর ব্লক দেখতে পাচ্ছ। তারপর দেখতে পাচ্ছ গ্রাম তালিকা 2 দেখতে পাচ্ছ বড়া এবং দহিরা বনগ্রাম পঞ্চায়েত। তারপর দেখতে পাচ্ছ ফুলুর এবং সিজা ফুলুর পঞ্চায়েত। তারপর দেখতে পাচ্ছ সাইথিয়া ব্লক। তারপর দেখতে পাচ্ছ গ্রাম তালিকা 3 নম্বর আমুনা রার কেন্দ্র বাগডাঙ্গা হরিসাড়া পঞ্চায়েত। তারপর দেখতে পাচ্ছ মদনপুর মাঠ পলসা পঞ্চায়েত। তারপর দেখতে পাচ্ছ বলসুন্ডা ও বলসুন্ডা কলোনি বনগ্রাম পঞ্চায়েত। তারপর দেখতে পাচ্ছ সাইথিয়া ব্লক, ঠিক আছে। তো এই সাইথিয়া ব্লকের মধ্যে এটি পড়ছে। তারপর দেখতে পাচ্ছ গ্রাম তালিকা 4 নম্বর বাউজিটা এবং ইকরা আমরপুর পঞ্চায়েত, রসাইপুর এবং পাড়ুই দেখতে পাচ্ছ পাড়ুই পঞ্চায়েত, সাইথিয়া ব্লক। তো এই সাইথিয়া ব্লক থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো সাইথিয়া ব্লকের এই 4টি গ্রামের যে তালিকা দেওয়া রয়েছে অবশ্যই এখানের
বাসিন্দারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যদি এই সাঁইথিয়া ব্লকের বাসিন্দা হয়ে থাকো, এই যে তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলো বলে দিলাম, এই গ্রাম পঞ্চায়েতগুলো থেকে থাকো, অবশ্যই তোমরা এখানে চাইলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, সার্ভেয়ার পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে শুধুমাত্র মেয়ে ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, বিবাহিত মহিলা যদি হয়ে থাকো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের এই 26 তারিখ তোমাকে সেই ঠিকানায় পৌঁছাতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে, বয়স কত, যোগ্যতা কত, এবং কারা কারা আবেদন করতে পারছো। তো এগুলো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বলতে গেলে, এবং ভালো পরিমাণ স্যালারিও রয়েছে। তো তোমরা চাইলে এখানে অবশ্যই আবেদন করে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটাই তোমাদের সামনে শেয়ার করে দিলাম, সার্ভেয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি। তো এরপর তোমাদের যদি কিছু জানা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।